আয়াত ২৩ وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا। অনুবাদ এবং বলেছে, তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের উপাস্যদেরকে, পরিত্যাগ করো না ওয়াদ, সুয়া, ইয়াগুথ, ইয়াউক ও নাসারকে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে নূহ আলাইহিস সালাম আরও বললেন, তারা ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে। তারা নিজেরা তো উৎপীড়ন করতই, উপরস্থ জনপদের গুন্ডা ও দুষ্ট লোকদেরকেও নূহ আলাইহিস সালামের পিছনে লেলিয়ে দিত। তারা পরস্পর এই চুক্তিতেও উপনীত হয়েছিল যে আমরা আমাদের দেবদেবীর বিশেষত এই ৫ জনের উপাসনা পরিত্যাগ করব না। আয়াতে উল্লিখিত শব্দগুলো ৫টি মূর্তির নাম। হাদিসে এসেছে, এই ৫ জন প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার নেক ও সৎকর্মপরায়ণ বান্দা ছিলেন। তাদের সময়কাল ছিল আদম ও নূহ আলাইহিস সালামের আমলের মাঝামাঝি। তাদের নেক ভক্ত ও অনুসারী ছিল। তাদের ওফাতের পর ভক্তরা সুদীর্ঘ কাল পর্যন্ত তাদের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ তাআলার ইবাদত ও বিধিবিধানের প্রতি আনুগত্য অব্যাহত রাখে। কিছুদিন পর শয়তান তাদেরকে এই বলে প্ররোচিত করল, তোমরা যেসব মহাপুরুষের পদাঙ্ক অনুসরণ করে উপাসনা করো, যদি তাদের মূর্তি তৈরি করে সামানে রেখে দাও, তাহলে তোমাদের উপাসনা পূর্ণতা লাভ করবে এবং বিনয় ও একাগ্রতা অর্জিত হবে। তারা শয়তানের ধোঁকা বুঝতে না পেরে মহাপুরুষের প্রতিকৃতি তৈরি করে উপাসনালয় স্থাপন করল এবং সম্পূর্ণ নতুন এক বংশধর তাদের স্থলাভিষিক্ত হল। এবার শয়তান এসে তাদের বোঝাল, তোমাদের পূর্বপুরুষের ইলাহ ও উপাস্য মূর্তিই ছিল, তারা এই মূর্তিগুলোই উপাসনা করত। এখান থেকে প্রতিমা পূজার সূচনা হয়ে গেল। বুখারী ৪৯-২০। উপরোক্ত ৫টি মূর্তির মাহাত্ম্য তাদের অন্তরে সর্বাধিক প্রতিষ্ঠিত ছিল বিধায় তাদের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ফাথুল কাদির। নূহের কওমের উপাস্যদের মধ্যে থেকে এখানে সেসব দেবদেবীর নাম উল্লেখ করা হয়েছে। পরবর্তীকালে মক্কাবাসী যাদের পূজা করতে শুরু করেছিল এবং ইসলামের প্রাথমিক যুগে আরবের বিভিন্ন স্থানে তাদের মন্দিরও বর্তমান ছিল। এটা অসম্ভব নয় যে মহাপ্লাবনে যে লোক রক্ষা পেয়েছিল, পরবর্তী বংশধরগণ তাদের মুখ থেকে নূহের জাতির প্রাচীন উপাস্য দেবদেবীর নাম শুনেছিল এবং পরে তাদের বংশধরে নূতন করে জাহেলিয়াত ছড়িয়ে পড়লে তারা সেসব দেবদেবীর প্রতিমা তৈরি করে তাদের পূজা অর্চনা শুরু করেছিল। দেখুন আত-তাহরির ওয়া তানওয়ির। ওয়াত ছিল কুদা গোত্রের বনি কালব শাখার উপাস্য দেবতা। যাওমাতুল জান্দাল নামক স্থানে তারা এর বেদি নির্মাণ করে রেখেছিল। সুয়া ছিল হুজাইল গোত্রের দেবী। ইয়াগুস ছিল সাবার নিকট জুরুফ নামক স্থানে বনি গাতিফের উপাস্য দেবতা। ইয়াওক ইয়ামেনের হামদান গোত্রের উপাস্য দেবতা ছিল। নাসর ছিল হিমিয়ার অঞ্চলে হিমিয়ার গোত্রের আলেজু কিলা শাখার দেবতা। ইবনে কাসির